কলিজা ভুনা কার না খেতে ভালো লাগে, আর যদি আপনি এভাবে কলিজা ভুনাটা করেন তাহলে খেতে খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন তবে শুরু করা যাক এই মজাদার কলিজা ভুনাটা আমি কিভাবে তৈরি করেছি। কলিজা ভুনা তৈরি করার জন্য এখানে আমি প্রায় 1 কেজির মতো কলিজা এবং ভ্যাপসা নিয়েছি। এই কলিজা এবং ভ্যাপসাগুলো আমি পরিষ্কার পানিতে ধুয়ে তারপর গরম পানিতে বলক তুলে নিয়েছি। কলিজাগুলো অবশ্যই গরম পানির মধ্যে দিয়ে বলক তুলে নেবেন, 2 মিনিটের মতো জাল করে নেবেন। তখন দেখতে পারবেন যে কলিজার মধ্যে যত ময়লা আছে উপরে ভেসে আসছে, কালো একটা ফেনা আসছে, ফেনাটা উঠিয়ে দেবেন আর কলিজাটা ছেঁকে নেবেন। তারপর আমি ঠান্ডা পানিতে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে টুকরো করে নিয়েছি ছোট ছোট, দেখতেই পাচ্ছেন। আর আপনি যদি এভাবে কলিজাটা পরিষ্কার করেন তাহলে কলিজার মধ্যে যে এক্সট্রা ময়লাগুলো থাকে সেগুলো সম্পূর্ণ বের হয়ে যাবে। আমরা সব সময় কলিজা বারবার ধুয়ে থাকি, তারপরেও রক্ত বের হয়। তখন এভাবে যদি আপনি কলিজাটা পরিষ্কার করেন তাহলে কোনো রকম রক্ত বের হবে না। এখন আমি কলিজাটা রান্না করতে চলে যাব। কলিজা ভুনা করার জন্য প্রথমে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল। আমি এখানে তেলের পরিমাণটা কম দিয়েছি, আপনি চাইলে বাড়িয়ে দিতে পারেন। আরও দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে কলিজা ভুনাটা খেতে ভালো লাগে। এখন আমি দিয়ে দিলাম 3 টুকরো দারচিনি আর তেজপাতা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নেব। অবশ্যই পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নিতে হবে, তাহলে কলিজা ভুনাটা খেতে বেশি ভালো লাগে, সুন্দর একটা ঘ্রাণ আসে। এখন আমি খুব ভালো করে বাদামি করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। খুব বেশি বাদামি করা যাবে না, হালকা একটা কালার চলে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো জিরা পেস্ট। আদা রসুন এবং জিরা পেস্টটা আমি খুব ভালো করে পেঁয়াজের সাথে আমি কষিয়ে নেব। অবশ্যই এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব, আর মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য আমি এখানে 3 টেবিল চামচের মতো পানি দিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো, আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। এখন খুব ভালো করে মশলাটা আমি এই পেঁয়াজের সাথে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত কষিয়ে নেবেন কলিজা ভুনাটা খেতে বেশি মজা হবে, আর কলিজা সেদ্ধ হতেও বেশি সময় লাগে না। এখন আমি দিয়ে দিলাম এলাচ। আমি এলাচটা গুঁড়ো করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এলাচটা একটু থেতো করে দিলে খেতে বেশি ভালো লাগে, সেন্টটা খুব সুন্দর আসে, সুন্দর একটা ঘ্রাণ আসে। দেখতেই পাচ্ছেন যে মশলার মধ্যে উপরে তেল ভেসে উঠেছে আর মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে কলিজাগুলো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। কলিজাগুলো আমি আগে ভাপ দিয়ে রেখেছিলাম, সেজন্য কলিজাগুলো অনেকটা সেদ্ধ মনে হচ্ছে। আর কলিজা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আমি এখন মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার এই ট্রিক্সটি ফলো করে কলিজাটি ভুনা করে খেতে পারেন। আমি ঢেকে দিচ্ছি, ঢেকে বারবারে এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, সুন্দর একটা ঘ্রাণ চলে এসেছে। এভাবে ঢেকে আমি 5-6 বারের মতো এভাবে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে পানি দিয়েছি। আমি এখানে প্রায় 1 কাপের মতো কুসুম গরম পানি দিয়েছিলাম। পানিটা দিয়ে আমি কলিজাটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি 1 কাপ কুসুম গরম পানি দিয়েছিলাম, পানি দেওয়ার ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। আপনারা পানি দিয়ে দেবেন, পানি দিয়ে খুব ভালো করে কলিজাটা সেদ্ধ করে নেবেন। এখন শুধু কলিজাটা ভেজে নেওয়ার পালা। আমি এভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, আর খুব অল্প সময় এই ভাজিটা আমার তৈরি হয়ে গেছে। চুলার জালটা মিডিয়াম লো রেখে আমি কলিজা ভুনাটা তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আমি একটু ভুনা করেছি সেজন্য একটু ঝোল আছে, আর একটু ঝোল রেখে খেলে কলিজা ভুনাটা খেতে বেশি ভালো লাগে। আমি কলিজা ভুনাটা নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। একবারে ভাজা ভাজা করে নিলে কলিজা ভুনাটা খেতে ভালো লাগে না। আশা করছি আজকে আমার এই কলিজা ভুনার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। চলে আসবো আবার অন্য কোনো নতুন সহজ রেসিপি নিয়ে। আজ বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।